আজকে আমরা শিখবো কি বলে দেখি ন্যারেশন। ন্যারেশন মানে কি জানো? উক্তি, বাচ্য। ঠিক আছে, উক্তি বা বাচ্য মানে কারো কথা। যেমন এখানে দেখো, এটা একটা ভার্ব ইউজ করা হয়েছে। প্রথমে আমাকে এই ভার্বটার নাম জানতে হবে, যে এই ভার্বটার নাম কি জানো? বলো দেখি। রিপোর্টিং ভার্ব। এই ভার্বটার নাম কি? রিপোর্টিং ভার্ব। এই পুরো বাক্যটার নাম কি পরম? বলো দেখি, এই থেকে এই পর্যন্ত এই পুরো বাক্যটার নাম কি? বলো। এই পুরো বাক্যটার নাম হচ্ছে রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং স্পিচ বা আরএস। আর এটা আমি এখন বলছি বলেই আমি প্রেজেন্ট ফর্মে নিচ্ছি, আর এটা আগেই বলা হয়েছিল, ও বলছে কিন্তু, কারণ ওই জন্য আমি এটা বলছি। যদিও স্যাড কথাটা আমি বলছি, সঠিক উচ্চারণ কি? সেইডের স্যাড। তো যদিও স্যাড কথাটা আমি বলছি, কিন্তু এখন এটা বলছি। কিন্তু দেখো, আমি যদি উৎসকে বলি যে উৎস পরম বলেছিল সে আজকে আসবে না, কখন বললাম? এখন এটা বললাম। কিন্তু পাস্ট ফর্ম দেখে মনে করবো যেটা আগেই বুঝে বলা হয়েছিল, সেরকম না। তো আবার এইটাকে বলা, এই পুরো বাক্যটাকে বলা হয় রিপোর্টেড। রিপোর্টেড, এটা কিন্তু রিপোর্টিং। আর দেখে আবার এখানে আবার মনে করার দরকার নেই, এটা বুঝি রিপোর্টিং। রিপোর্টেড স্পিচ। সিএচ ধরে নিবা। এখন আমাদের কি করতে হবে? এই যে কমাটা আছে এখানে আমাকে দ্যাট দিতে হবে। যখনই দ্যাট দিব আমি, তখন এই ভার্বের সাথে এই ভার্বকে মিলিয়ে দিতে হবে। এই ভার্বের সাথে এই ভার্বকে মিলিয়ে দিতে আমরা করা শুরু করি। আমরা শেষে একটা ট্রিক দিব, সুন্দর ট্রিক। তাহলে বুঝলে এটাকে রিপোর্টিং ভার্ব বা রিপোর্টিং স্পিচ। আর এটা কি? রিপোর্টেড স্পিচ। আমরা শুরু করি। হি সেইটুর বদলে আমরা টোল্ড বসাই, শুনতে ভালো লাগে, একটু শর্টকাট। টোল্ড মি, কমাটা উঠিয়ে কি করব? সবসময় খেয়াল রাখবা যে কমাটা উঠিয়ে দিয়ে দ্যাট বসাবো। আর যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তখন আমরা কি বসাবো? দ্যাটের বদলে টু বসাবো। ঠিক আছে, এরকম আমাদের সেটা দেখো শর্টকাট করা আছে সবগুলোর। যে আদেশ থাকলে কি হবে? এই আদেশ থাকলে এই স্যাডের বদলে কিন্তু অনেক কিছু হয়ে যাবে, অর্ডার হয়ে যাবে। আর যদি চিরকালীন আদেশ থাকে তাহলে সেটা কি যাবে? অ্যাডভাইস। দ্যাট। এবার দেখো, এখানে আমাদের একটা বড় কাজ যেটা আমরা বুঝতে পারি না। হি টোল্ড মি দ্যাট আই এম ফাইন। তো এই আইটা কাকে বোঝাচ্ছে? আইটা বোঝাচ্ছে হিকে। ঠিক যেমন আমরা বলবো কি, এক লোকের 1 2 3 সান। এটাই ছিল একটা ট্রিক আর কি। এখানে এক লোকের কি 1 2 3 সান। তো ফার্স্ট পারসন আমি বলছি 1 বলতে, সেকেন্ড বলতে 2, থার্ড 3 বলতে থার্ড। শব্দ বি কেয়ারফুল, জিনিসটাকে খুব কঠিন। পে ইউর মাইন্ড টু দ্য হোয়াইট বোর্ড অ্যান্ড টু মাই স্পিচ। তো ফার্স্ট পারসন ফলো করবে সাবজেক্টকে। এখানে যদি ফার্স্ট পারসন থাকে কাকে চলে যাবে? হি। তাহলে আই কি হয়ে যাবে? হি। সেকেন্ড পারসন আসুক, তারপর আমি দেখাই দিচ্ছি। তাহলে ফার্স্ট পারসন যদি থাকে, ফার্স্ট পারসন কোনগুলো? আই, উই, এগুলো। আমি যেখানে থাকবো সেখানে ওটা ওগুলা সবগুলো হচ্ছে ফার্স্ট পারসন। তো আইটা কি হয়ে যাবে? হি। এই টেন্সের সাথে এই টেন্স মেলাবো, তো হির পরে ইজ বসবে না, ওয়াজ ফাইন হয়ে গেল আমার এবার ফুল সেন্টেন্স। এবার আর কোথাও কোনো গ্রামাটিক্যাল মিস্টেক নাই। ক্লিয়ার? বুঝতে পারছো? আপনি পরীক্ষা দিতে কি বুঝতেছেন? এগুলা পরের বছর বুঝবা, রেডি করে দেবো। এবার এখানে চলে আসি। হি টোল্ড মি, এটাও দ্যাট না? দ্যাট ইউটাকে হি না মি? বলো তো কেন মি?
এই সেকেন্ড পারসন যখন থাকবে তখন নিশ্চিতভাবে এখানে একটা অবজেক্ট লাগবে। অবজেক্ট যেই থাকুক না কেন এই ইউটা তাকে ফলো করবে। এবার মিতম আমি নাকি, তো দেখো সেকেন্ড পারসন কাকে ফলো করবে? অবজেক্টকে। হ্যাঁ, কাকে? অবজেক্টকে। তাহলে 1 2 3 সান, এক লোকের তিন সান মানে 3 পুত্র। তো অবজেক্ট কি হবে? মি মানে আই, তাহলে আই। এবার দেখো এইখানে খুব সুন্দর একটা বুদ্ধি, এখানে প্রেজেন্ট না পাস্ট টেন্স আছে সেটা আমরা খেয়াল করব। বলো দেখি, প্রেজেন্ট থাকলে পাস্ট, ফিউচার থাকলে কি হবে? ফিউচার ইন দ্য পাস্ট, উইল থাকলে রুট হবে, তাই না? ফিউচার থাকলে ফিউচারের তো পাস্ট আছে নাকি? উইল ফিউচার, তাহলে কি হবে? ক্যান ফিউচার, তাহলে কি হবে? কি গুড। মে কি? মে ফিউচার, তাহলে কি হবে? এই তো। হ্যাঁ, এই ওয়ার্ডটা তখন আমাকে কি করতে হবে? আবার প্রেজেন্টকে যদি পাস্ট করি, পাস্টের আরো পাস্ট কি? আরো পাস্ট আমাকে খেয়াল করতে হবে। যেমন দেখো প্রেজেন্ট আমার সাথে বলো, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। এবার যদি পাস্ট ইনডিফিনিট থাকে তখন কি করব? আরো পাস্ট ইনডিফিনিটের আরো দূরের কাজ হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে এই দেখো একটা বাক্যে যদি ওয়াজ ওয়ারের পর ভার্ব প্লাস আইএনজি না থাকে তাহলে ওটা তো কন্টিনিউয়াস টেন্স হইতো, আইএনজি থাকলে। না আইএনজি নাই তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস, তাহলে কি হয়ে যাবে? পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার যেন হেড প্লাস ভার্ব 3, ওয়ারের ভার্ব 3 কি? বিন, তাহলে কি হয়ে যাবে? আই হ্যাড বিন। এটা তো পাস্ট পারফেক্ট স্ট্রাকচার, হেড প্লাস ভার্ব 3, আই হ্যাড বিন। ফাইন। এবার দেখো এই মি আছে বলে আমি আই বসাইলাম। যদি নীল থাকতো বা অন্য নাম থাকতো, ইউ কাকে বলা হচ্ছে? এখানে নীলকে বলা হচ্ছে। দেখি আমরা, হি স্যাড টু নীল বা টোল্ড নীল। দে টোল্ড নি, ওটা লিখতে ভালো দেখায়, সব জায়গাতে ওটাই বেশি লেখা হয়। হি টোল্ড নীল দ্যাট, এটা কি নীল হবে না হি হবে? নীল কাকে বোঝাচ্ছে? ছেলে না মেয়ে? ছেলে জানবে নাকি? যদি নামগুলো কনফিউশন হয়ে যায় তখন কিন্তু সে লিখলেও সমস্যা। যেমন মনে করো যে জিন্না, জিন্না আমার এলাকার এক ভাইয়ের নাম, আমার বোনের নাম, তাই না? নিলয়, নিলয় আমাদের এখানে নিলয় আছে একটা, আর একটা মেয়ের নাম আমি দেখছি নিলয়। সত্যি তো। তো সেক্ষেত্রে হি সি কোনো ব্যাপার না। তাহলে নীল কি হবে? ইউটা সাবজেক্ট ফলো করবো, ওকে আমরা ওর প্রোনাউন কি? প্রোনাউনটা ইউজ করবো। এখানে একবার নাম আছে তো, একবার নাম থাকলে পরের বার কি ইউজ করবো? প্রোনাউন। তাহলে হি আর থাকলে কি? ওয়াজ ওয়ার নিব, তো হি এর পর ওয়াজ বসে না ওয়ার বসায়? হি ওয়াজ। ফাইন। এবার পরেরটা চলে আসি আমরা। এটা কিন্তু ডিরেক্ট স্পিচ, কারণ ও ডিরেক্টলি এই কথাটাই বলছিল। আর এটা কোন স্পিচ? ইনডিরেক্ট, মনে রাখবা। এটা কি? ইনডিরেক্ট। তার মানে ওর কথাটা যদি আমি ঘুরাই বলি তো ইনডিরেক্ট হয়ে গেল না? ডিরেক্ট থাকলে ওর কথাটা থাকলো না। হি told Neil that, এই হিটা কে রে? হ্যাঁ, আরেকটা জিনিস, এই দেখো এটা যখন থাকবে তখন কিন্তু আমরা আর চিন্তাই করতে যাব না যে কোনটা হবে। দেখো আমি কি লিখছি এখানে, বলো। ফার্স্ট পারসন সাবজেক্ট, সেকেন্ড পারসন অবজেক্ট, থার্ড পারসন নো চেঞ্জ। এন থেকে আমি বলছি নো চেঞ্জ, নো চেঞ্জ, নো থিঙ্কিং, হ্যাঁ, নো আইডেন্টিফাই, কোনো আইডেন্টিফাই করার দরকার নেই কোনটা কি হবে। হি আছে আমি কি বসাই, ও তো নীলকে বলতে পারতো যে হি, সদ্য হি, তাহলে আমাকে হি ফাইন, হি এর ফাইনের কথা বলছে, তো হি এখন কি আমি তো ওটা জানি না, তাই না? তাহলে আমি হি নিয়ে নিই। পাস্ট ইনডিফিনিট থাকলে আমরা পাস্ট পারফেক্ট নেব, তো এটা ইনডিফিনিট অবস্থায় আছে। তাহলে পাস্ট পারফেক্ট এর স্ট্রাকচার হচ্ছে হেড প্লাস ভার্ব 3, ওয়াজ এর ভার্ব 3 হচ্ছে বিন, হি হ্যাড বিন। ফাইন, এই হচ্ছে ন্যারেশন। আর আমাদের যে শিটে আছে ওই শিটে একেবারে শর্টকাট, আমার মনে যে এত শর্টকাট পৃথিবীর কোনো বই নাই, তোমরা খুঁজিও। তো নিষেধ থাকলে সাইডের বদলে কি বলি, কি নিব আমরা?
ফরবেড, অনুরোধ থাকলে কি নেব? রিকোয়েস্টেড। ভার্ব করার আগে কি নেব? ইম্পারেটিভ সেন্টেন্সে টু নেব। ধন্যবাদ থাকলে কি হবে? সেইটার বদলে থ্যাঙ্কড। যেমন হি সেড টু মি থ্যাংক ইউ, তাহলে হি থ্যাঙ্ক মি, সরাসরি তো হয়ে গেল। এইভাবে আমরা প্রায় এখানে কতটা রুল আছে? প্রায় কতটা 50টার উপরে, এগুলো আমরা এখন করি। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম।